আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো একটি ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আরো নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। আমি চাচ্ছি আমাদের মানে সাধারণ মানুষের মাঝে যে বিষয়গুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বতায় আছি আমরা, ওই বিষয়গুলোকে আপনাদের নিকট তুলে ধরতে দয়া করবেন, যাতে আমি আমার ভিডিওগুলো চালিয়ে চালিয়ে যেতে পারি। এবং এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করে আমার ভিডিওকে শেয়ার করে আমার ভিডিওর ওর যে কোনোভাবে সহায়তা করেন, ইনশাল্লাহ আমি আরও অনুপ্রেরণা পাবো নতুন করে ভিডিও বানানো আপনাদের জন্য। আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের ইচ্ছাই থাকে আপনাদেরকে নতুন কিছু জানানো, এবং যাতে সে একটু সাপোর্ট পায় ইয়া থেকে, তারা যাতে এরকম এরকম এই জন্য। তো আজকে আমি কথা বলবো গালফ এবং বে এর পার্থক্য। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গালফ অ্যান্ড বে। অনেকে মনে করতে পারেন গালফ এবং বে মানে কি। হ্যাঁ, বে অনেকে শুনে থাকলেও গালফ অনেকের কাছে এটা একটু অজানা শব্দ হতে পারে। হ্যাঁ, বে অনেকে আমরা কিভাবে শুনছি জানেন? বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের ইংরেজিটা হচ্ছে বে অফ বেঙ্গল। কিন্তু গালফটা কি তাহলে? হ্যাঁ, দুটোর অর্থে কিন্তু সেম। বে অর্থ উপসাগর, গালফ অর্থ উপসাগর, শুধু একটু পারিভাষিকভাবে একটু পার্থক্য রয়েছে উভয়ের মধ্যে। তো আমরা উইল টক অ্যাবাউট দ্যাট, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন গালফ অ্যান্ড বে। ওকে, লেটস স্টার্ট আওয়ার কনভারসেশন, লেটস স্টার্ট আওয়ার ডিসকাশন। সো আমি একটা জিনিস প্রথমে বলে দিই, উপসাগরটা কি। আসলে অনেকে আবার এই সাগর, উপসাগর, মহাসাগর এগুলোকে নিয়ে একটু প্যাঁচ লাগিয়ে পারেন। সবচেয়ে বড় যেটা ওটা হচ্ছে মহাসাগর, মহাসাগর পরে রয়েছে সাগর, সাগর পরে রয়েছে উপসাগর। এই যে তারপরে নদী, নাদা, হ্রদ, বিল, খাল, ছোট ছোট এগুলা। কিন্তু প্রথমে মহাসাগর, মহাসাগর পরের ধাপ সাগর, পরের ধাপ হচ্ছে উপসাগর। উপসাগরটা কিন্তু সাগরের অংশ, সাগরটা কিন্তু মহাসাগরের অংশ। হ্যাঁ বলি, তাহলে এবার সামনে পার্থক্য। মহাসাগরটা বিশাল জলরাশি নিয়ে গঠিত এই একটা বিশাল জলরাশি একটি। এবং সাগরটা হচ্ছে মহাসাগরের একটা অংশ, কিন্তু সাগরের বিশাল মানে এক পাশের অংশটা স্থলভাগের সাথে মানে বেষ্টিত থাকে। মোট আরেকটু আংশিকভাবে সাগরের স্থলভাগের সাথে বেষ্টিত থাকার কারণে, এক পাশ বা এরকম বেষ্টিত থাকার কারণে ওটাকে সাগর। এই যে যেমন হতে পারে আরব সাগর, আরব সাগর আরবের সাথে লেগে থাকার কারণে ভারত, এই যে আরব সাগর। আরো আপনারা আরো বলতে পারেন দক্ষিণ চীন সাগর। এরকম এই যে তার আংশিক অংশ স্থল দ্বারা বেষ্টিত, স্থলভাগ দ্বারা বেষ্টিত তাকে সাগর বলা হয়। হ্যাঁ, আর উপসাগর, আর সাগর আর উপসাগরের মধ্যে পার্থক্য হচ্ছে উপসাগর সাগরের অংশ, কিন্তু উপসাগরের তিন দিক দিয়ে স্থলভাগ দ্বারা বেষ্টিত থাকে, এবং শুধু এক দিক দিয়ে সাগরের সাথে সম্পৃক্ত থাকার সাথে, মানে একদিক দিয়ে জলরাশি থাকে এমন, যেটা সাগরের সাথে সম্পৃক্ত হয়। তাহলে বলতে পারেন উপসাগরটা সাগরের অংশ, আর সাগরটা হচ্ছে মহাসাগরের অংশ। আর আর সাগরটা হচ্ছে উপসাগরটা হচ্ছে। এবার আমরা আবার কথা বলবো এই উপসাগরের ভিতরে, আবার উপসাগরের ভিতরে আবার প্যাচ লাগে। হ্যাঁ, আমাদের বঙ্গোপসাগর রয়েছে, মেক্সিকো উপসাগর, পারস্য উপসাগর, আরো অনেকগুলো উপসাগর এরকম রয়েছে। এই যে উপসাগর, হ্যাঁ, এটা দুটো শব্দ, একটা হচ্ছে ইংলিশে বে অর্থ উপসাগর, আবার গালফ অর্থ উপসাগর। কিন্তু there is a some difference between গালফ অ্যান্ড বে। সামান্য পার্থক্য রয়েছে উভয়ের মাঝেই, এবং যেটা হচ্ছে পারিভাষিকভাবে, নট আবিধানিক অর্থে, দুটোটাই অর্থ কিন্তু উপসাগর। আমি প্রথমে আপনাদের মাঝে মহাসাগর, উপসাগর, সাগরের মাঝে যে একটা পার্থক্য, যে একটা পার্থক্য রয়েছে, ওটা আমি প্রথমে ক্লিয়ার করেছি। আমি আবার বলে দিতে চাই, মহাসাগরটা হচ্ছে বিশাল জলরাশি, সাগরটাও মহাসাগরের একটা অংশ, ওটা বিশাল জলরাশি। ওটাকে সাগর বলা কারণ ওটার কি বলবো, আংশিক অংশ স্থলভাগ দ্বারা বেষ্টিত থাকায় কোনো দেশের, তাকে সাগর বলা হয়। আর উপসাগরটা সাগরের অংশ, উপসাগরের তিন দিক থেকেই স্থলভাগ দ্বারা বেষ্টিত থাকে, শুধু এক দিক দিয়ে জলরাশির সাথে থাকে, সেটা সমুদ্রের সাথে, সাগরের সাথে সম্পৃক্ত হয়। আর এখন বলবো উপসাগরের মধ্যে, উপসাগর বে অফ বেঙ্গল, যেটা এই যে আমরা বে অফ বেঙ্গল বলি, যেটা বঙ্গোপসাগর, এতে বে অর্থ উপসাগর, গালফ অর্থ উপসাগর। হ্যাঁ, অনেকে বলতে পারেন তাহলে কি দুটোটাকে এক অর্থ, যে কোনো একটা দিলে হবে? না, দুটো একই অর্থ হলেও দুটার আলাদা আলাদা পারিভাষিক পার্থক্য রয়েছে। এই জন্য যে ক্ষেত্রে যেটা ব্যবহৃত হবে ওটাই দিতে হবে আপনাকে। তাহলে আমরা যদি বলি মেক্সিকো উপসাগর, তখন আমরা কিন্তু বলতে পারবো না যে বে অফ মেক্সিকো, এটা বলা যাবে না। এটা বললে আপনাকে শূন্য, জিরো পেতে হবে। আমাদেরকে বলতে হবে গালফ অফ মেক্সিকো, গালফ অফ মেক্সিকো, গালফ অফ মেক্সিকো।
ঠিক তেমনি ভাবে পারস্য উপসাগর যেটা ওটাও গালফ, কিন্তু আমাদের বঙ্গোপসাগরটা হচ্ছে বে। এখন আমি আপনাদের সামনে একটা ইয়ে করবো যে এই যে বে এবং গালফ আমরা কিভাবে বুঝবো কোনটা কি। হ্যাঁ, শুনে রাখুন, বেটা হচ্ছে বে যে অংশ, সাধারণত উপসাগর তো তিন দিক দিয়ে স্থল ভাগ দ্বারা বেষ্টিত থাকে, কিন্তু এই যে যে এক দিক দিয়ে সমুদ্রের সাথে সম্পৃক্ত থাকে, জলরাশির সাথে সম্পৃক্ত থাকে, ওই অংশটা যখন একটু প্রশস্ত চড়া হবে, মুখটা যখন চড়া ভাবে হবে, একটু মানে প্রশস্ত থাকবে, তখন ওটা হবে কি বে। আর যেটার মুখ হবে একদম সরু, মানে চিকন করে সরু লম্বা করে যাবে, তার সেটা হবে গালফ। আপনি যখন ম্যাপের মধ্যে তাকাবেন দেখবেন পারস্য উপসাগর এবং মেক্সিকো উপসাগর, আরো কিছু উপসাগর রয়েছে, ও উপসাগর গুলা, যে উপসাগর গুলার পথগুলা, এই যে মুখ যেটা মুখ যেটা ওটা একদম সরু চিকন করে সরু, তাই জন্য এগুলোকে গালফ বলা হয়। আর আমাদের বঙ্গোপসাগরের দিকে তারা দেখবেন তিন দিক দিয়ে স্থল বেষ্টিত হলেও যে এটা জলাশয়ের সাথে সম্পৃক্ত রয়েছে, যে শ্বাস দিয়ে মুখটা খোলা রয়েছে, ওই মুখটা কিন্তু ভারত মহাসাগরের সাথে বিশাল মানে একটু প্রশস্ত আকারে মিলিত হয়েছে। তাহলে বুঝবেন কিভাবে, যেই উপসাগরের মুখটা থাকে খোলামেলা প্রশস্ত চওড়া, ওগুলো হচ্ছে বে। যেমন বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর। আর যে উপসাগরগুলোর মুখটা থাকে সরু চিকন লম্বা এবং ওটা হচ্ছে গালফ। হ্যাঁ, এখন বলতে পারেন বে বড় নাকি গালফ বড়। হ্যাঁ, আয়তন গভীরতার তুলনায় গালফটা সাধারণত বড় হয়ে থাকে বের তুলনায়। এটাই এতটুকু আজকের ভিডিওতে। আর ইনশাল্লাহ আমি সামনের দিকে ভাবে যে নতুন নতুন আপনাদের যে ভিডিও, যে বিষয়গুলোতে আপনাদের দ্বিধাদ্বন্দ্বতা রয়েছে, ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে পাশে থাকবেন, আমাকে সহায়তা করবেন এবং আমাকে ইন্সপায়ার করবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও করতে পারি, এবং পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন। So see you soon in the next video. Please pray for me so that I can make another video. May Allah bless me. So please hit the subscribe button and পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং যদি ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।